হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এভরি উইকের মতন এই উইকেও স্যাটারডে সানডে তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আইসিএসসি বোর্ড ক্লাস 10 ম্যাথামেটিক্স যারা 2023-তে যারা ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সাম দেবে তাদের জন্য ত্রিকোণমিতি আইডেন্টিটিস একটি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। এখান থেকে আজকে আমরা ত্রিকোণমিতি আইডেন্টিটিসের বেসিক নলেজ তোমাদের সামনে ক্লিয়ার করব। তারপরে যা যা এক্সারসাইজে যে ম্যাথসগুলি আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো এবং সলভ করব। ঠিক আছে, তো যারা এখনও চ্যানেলে নতুন আছো, যারা নিউ আছো, তারা অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এভরি উইক স্যাটারডে সানডে 3:30 PM করে তোমাদের জন্য এই চ্যানেলে আমরা আইসিএসসি বোর্ড ক্লাস 10 ML আগারওয়ালের যে ম্যাথস বুক আছে সেখান থেকে আমরা অঙ্কগুলিকে করি এবং তোমাদের জন্য সলিউশন করে দিই। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ত্রিকোণমিতি আইডেন্টিটিসের বেসিক কনসেপ্টটাকে আগে আমরা ক্লিয়ার করব, করে আমরা ম্যাথসগুলিকে স্টার্ট করব। ত্রিকোণমিতি পার্টটা আসছে কোথা থেকে, তোমরা ক্লাস 9-এ শিখেছো, তাও আমি একবার তোমাদের সামনে ডিসকাস করে দিই। আমাদের প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের ড্র করতে হবে। ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাদের ড্র করে নিতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটাকে আমরা কি বলি বলো তো, হাইট, আর এটাকে আমরা কি বলি বেস, আর এটাকে আমি কি বলবো হাইপোটেনিয়াস। ঠিক আছে, আমি শর্টকাটে লিখে দিলাম হাইপো। ঠিক আছে, তো এটা একটা নাম দিয়ে দাও এ বি সি, ক্লিয়ার? ওকে, আর যে অ্যাঙ্গেলটা নিয়ে আমরা যে ত্রিকোণমিতিটা করবো সেটা কি, সাপোজ ধরে নাও এটা থিটা, ক্লিয়ার? ওকে, তো আমাদের কাছে এবার আসছে হচ্ছে সাইন থিটা। অলরেডি এটা ক্লাস 10-এ তোমাদের ছিল, তাই আমি এটা নর্মালি তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। সাইন থিটা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই কি হাইপো, ক্লিয়ার? ওকে, হাইট বাই কি হয়, হাইপো হয়। ওকে, অর্থাৎ ইকুয়ালস টু কত হবে, এবি বাই এসি। ওকে, কস থিটা তাহলে কি হবে বলো তো, কস থিটা কি হবে, দেখো বেস বাই হাইপো। ঠিক আছে, বেস মানে কি বিসি বাই এসি। ঠিক আছে, এই সাইন থিটা ট্যান থিটা থেকে সাইন থিটা কস থিটা থেকে আমি ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা সবই আমি কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট যে পার্টটা সাইন থিটা অ্যান্ড কি কস থিটা, ক্লিয়ার? এই প্রথম বোধহয় ইউটিউবে বেঙ্গলিতে আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর আমাদের কিন্তু ম্যাথস হচ্ছে, তো তোমরা অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ট্যান থিটা আসছে কোথা থেকে, ট্যান থিটাটা আসছে কোথা থেকে বলো তো, হাইট বাই কি বেস, হাইট বাই কত বেস। দেওয়ার আমি কি লিখতে পারি, এবি বাই কত বলো বিসি। আমরা ট্যান থিটাকে আমরা ব্রেক করতে পারি, ব্রেক করলে আমরা কি কি পাবো বলো তো, সাইন থিটা না, সাইন থিটা বাই কত কস থিটা। আমরা ট্যান থিটাকে লিখতে পারি তো, তাই কি না? এই এবি বাই বিসিটা এখান থেকেও এসে যায়। সাইন থিটা মানে কি এবি বাই এসি, আর কস থিটা মানে কত বিসি বাই এসি। তাহলে এসি কেটে যাবে, এবি বাই বিসি হয়েছে। তো এইভাবে আমরা ট্যান থিটা এবং তারপর আমরা কি বের করতে পারি, কট থিটা কি ট্যান থিটা বলো অপোজিট, 1 বাই কি ট্যান থিটা। সিমিলারলি আমরা একে বলতে পারি তাহলে কি বিসি বাই এবি, জাস্ট উল্টে গেল। ঠিক আছে, পজিশনটা শুধু চেঞ্জ হলো। এবং এখান থেকে সাইন থিটার অপোজিট কে আছে বলো তো, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা বলো তো কি হবে, কোসেক থিটা তাহলে কত হবে, এসি বাই এবি। সেক থিটা কি হবে, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। ঠিক আছে, সেক থিটার সমান কত 1 বাই কস থিটা। আবার কোসেক থিটাকে লিখতে পারি 1 বাই কত সাইন থিটা। তাই কিনা লিখতে পারি তো। তাহলে এইখানে 1 বাই কস থিটা মানে কত হবে বলো তো, এসি বাই বিসি। ওকে, তো এইভাবে অল ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো ছিল কিভাবে আসছে সেখান থেকে কিন্তু আমরা প্রতিটা পার্টি আমরা বের করে নিতে পারলাম। এবারে এইখান থেকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলের কনসেপ্টগুলোকে নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে কাজ করব, অ্যাকিউট অ্যাঙ্গেলকে দেওয়ার পর কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি আমাদের কি মাইনাস থিটা। এই এক্সারসাইজে আমাদের বেসিক্যালি যে পার্টটা আছে, ফার্স্ট যে 3 ম্যাথস আছে সেগুলো কিন্তু এই কনসেপ্টের উপর কি করে বিলং করে। ভালো করে একদম কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো। এইখানে যে আমরা পার্টগুলো করেছি, এই যে 3 ম্যাথস আছে এক্সারসাইজের ফার্স্ট 3 ম্যাথস, এই
টপিকের ওপর ম্যাথসগুলি আছে। ক্লিয়ার? এর পরের যে ম্যাথসগুলো আছে সেগুলো কিন্তু এই টপিকের ওপর ম্যাথসগুলো নেই। ওকে, সেটা কোন টপিকের ওপর আছে বলতো? অ্যাকিউট অ্যাঙ্গেলের ওপর আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এরকম তোমাকে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় তখন তুমি কি করবে? tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কি? কোয়াট থিটা। বা আমরা প্রথম সাইন থেকে স্টার্ট করি, তাহলে বুঝতে পারবো। সাইন কস থেকে স্টার্ট করলে আমরা কি প্রথম বুঝতে পারবো জিনিসগুলো কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, একে আমি কি লিখতে পারি জানো? কস থিটা লিখতে পারি। কি লিখতে পারি? কস থিটা লিখতে পারি। সিমিলারলি এগুলো এক একটা থিওরেম হিসেবে লিখবো। তাহলে এটা কত হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে? সাইন থিটা। তাহলে আমরা কি কি বুঝলাম? যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কত? কস থিটা। অ্যান্ড কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি কে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটাকে বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ কি না? লিখতে পারি, কারণ অলরেডি আমরা tan 90 ডিগ্রিকে বুঝবে, নলেজগুলো পুরো ক্লিয়ার করব। ঠিক আছে? tan থিটাকে আমি একটু আগে কি লিখলাম? যে সাইন থিটা বাই কত? কস থিটা। হ্যাঁ কি না? তো এইখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত? কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কি? কস থিটা। আর কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি বলো? সাইন থিটা। কি? সাইন থিটা। তাহলে কস বাই সাইনকে আমি কি লিখতে পারি বলো তো? কট থিটা। কি লিখতে পারি বলতো? কট থিটা। তাহলে আমি tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কি লিখতে পারি? কট থিটা লিখতে পারি। এখানে একটা 11-এর একটা অ্যাপ্রোচ আসছে, একটা মানে খুব কনসেপচুয়াল পার্ট 11-এ আছে তোমাদের। সেখান থেকে এই লজিকটা তোমরা যখন 11-এ উঠবে তখন কিন্তু এই লজিকগুলো তোমাদের আরো বেটার ক্লিয়ার হবে। ঠিক আছে? জাস্ট তোমরা এখন এগুলোকে একটু শিখে নাও যে আমাদের tan 90 ডিগ্রি যখন কোনো 90 ডিগ্রি থেকে কোনো যখন থিটাকে বা কোনো ডিগ্রিসকে যখন সাবট্রাক্ট করবো তখন কি হয়? যে ত্রিকোণমিতির যে পার্টটা থাকে সেটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? ওকে, এখানে গিয়ে আবার তোমরা গিয়ে পরে গিয়ে শিখবে যখন প্লাস করবো তখন কি চেঞ্জ হবে কি হবে না, এগুলো কিন্তু ক্লাস 11-এর পার্ট। ঠিক আছে? এখন শুধু তোমরা শিখে নাও tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? যদি আমরা কোনো 90 ডিগ্রি থেকে যদি কোনো থিটাকে যদি সাবট্রাক্ট করি বা কোনো অ্যাঙ্গেলকে যদি সাবট্রাক্ট করি, ঠিক আছে, অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হতে হবে? লেস হতে হবে। ঠিক আছে? গ্রেটার হলে হবে না কিন্তু। ওকে, 90 ডিগ্রি থেকে যে থিটাটা নেব সেটা কি হতে হবে? লেস দেন হতে হবে, মানে ছোট হতে হবে। ক্লিয়ার? স্মলার হতে হবে। দেন তখন কি হবে? এই ফর্মুলাগুলোতে বিলং করবে। গ্রেটার হলে তার আলাদা ফর্মুলা, তোমাদের সিলেবাসের কি বাইরে, এখন তোমাদের সিলেবাসের মধ্যে নেই। সিমিলারলি আমি যদি বলতে পারি কট 90 ডিগ্রি কি? কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সিমিলারলি একেও বলতে পারি কট মানে কত? কস থিটা বাই সাইন থিটা। হ্যাঁ কি না? সিমিলারলি এখানে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কত? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বলো তো? সাইন থিটা বাই কত? cos থিটা, মানে কত হবে? tan থিটা। ওকে, দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? tan থিটা। তেমনই দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা কি করে? সাইন cos cosec sec tan cot। এই কি 6 যে ত্রিকোণমিতি যে পার্ট আছে সেই পার্টগুলোকে যদি 90 ডিগ্রি থেকে যদি কোনো অ্যাঙ্গেলকে সাবট্রাক্ট করা হয় তার ফলে যে আমাদের পার্টটা আসবে সেটাকে আমরা এই ভিডিওতে তোমাদের ডিসকাস করছি। তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থিটাকে কি লিখতে পারি বলো? secকে আমরা কি লিখতে পারি বলো? 1 cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে বলো? সাইন থিটা হয়, তাই কি না? বলো সাইন থিটা। সাইন থিটা মানে কত? 1/sin থিটা মানে কত? কোসেক থিটা। কারণ কোসেক থিটার অপোজিট কি হয় বলো? কোসেক থিটার যে অপোজিট পার্টটা কি হয় বলো? 1/sin থিটা। আবার আমি বলতে পারি সাইন থিটার অপোজিট পার্ট কি হয় বলো তো? 1/cosec থিটা। ক্লিয়ার? সিমিলারলি আমি লিখতে পারি যে কোসেক
90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একে আমি কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কত, কস থিটা ইকুয়ালস টু কত হবে, সেক থিটা। ক্লিয়ার? এগুলো তোমরা ফর্মুলা হিসেবে তোমরা টুকে নাও, সব থেকে তোমাদের কিন্তু বেটার হবে। ক্লিয়ার? সামটাইমস কিছু প্রবলেম হবে, বাট তারপরে এগুলো করতে করতে তোমাদের কিন্তু এই পার্টগুলো ইজিলি এসে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরে যাবে তখন কিভাবে কি করতে হবে। তো আজকের আমাদের যে পার্টের যে মানে এতটুকুই থিওরি পার্ট ছিল, ঠিক আছে। এবারে আমরা এর ম্যাথসগুলিকে স্টার্ট করবো, যেহেতু প্রথম 3 ম্যাথস আগের কনসেপ্টের ম্যাথস, তো সেগুলোকে স্টার্ট করা যাক। আমরা একটা প্রথম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো, করে নিয়ে আমরা ম্যাথসগুলিকে কি করবো, স্টার্ট করবো। ওকে, তাহলে দেখো প্রথমে কি বলেছে, দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। ড্র করে এখানে প্রথম বলেছে এ ইজ অ্যান অ্যাকুরেট অ্যাঙ্গেল, অবভিয়াসলি অ্যাকুরেট অ্যাঙ্গেল হতে হবে, অ্যান্ড সাইন এ ইকুয়ালস টু কত, 3/5। 3/5 সাইনকে আমি যদি দেখি, তাহলে এ অ্যাঙ্গেলটা কোথায় মেক করবে, এখানে করবে, হ্যাঁ কিনা? আমি নাম দিয়ে দিলাম, এটার নাম বি আর এটার নাম কত, সি। ক্লিয়ার? তাহলে সাইন মানে কি হবে বলো তো, সাইন এই অ্যাঙ্গেলটারই তো নাম এ, এই পুরোটা অ্যাঙ্গেলটার নাম কত, এ। তাহলে আমি থিটা দিয়ে তোমাদের বেসিক্যালি আমি বোঝানোর চেষ্টা করছি। সাইন থিটা মানে কি, হাইট মানে কত, এখানে বিসি বাই কত, এসি। ঠিক আছে, হ্যাঁ কিনা? ক্লিয়ার? তাহলে এইখানে দেখো সাইন এ মানে কত, 3/5 না, হ্যাঁ কিনা? 3/5। তাহলে এইখানে অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা 3 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে, 5 হচ্ছে। বাই দা পাইথাগোরাস থিওরেম আমি যদি করি, তাহলে এইখানে আমি দেখো এখান থেকে আমরা কি পাবো বলো তো, এবি পাবো। এটা অনেক শর্টকাটে হয়, আমি তোমাদের প্রথম শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এবি আমাদের কত আসবে বলো তো, তাহলে পাইথাগোরাস থিওরেমটা কি ছিল, এসি স্কোয়ার ইকুয়ালস টু কত হয় বলো তো, বিসি স্কোয়ার মানে হাইট স্কোয়ার প্লাস কত, বেস স্কোয়ার মানে বিএস স্কোয়ার। এখানে এসি বলে দিয়েছে কত, 5 স্কোয়ার, আর বিসি কত বলেছে, 3 স্কোয়ার, প্লাস এবি তো আমাদের এখানে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, 5 স্কোয়ার মাইনাস কত, 3 স্কোয়ার মানে 25 মাইনাস কত বলো তো, 9 ইকুয়ালস টু কত হয় বলো, 60 ইকুয়ালস টু কত, 60। তাহলে এবি ইকুয়ালস টু কত হবে, √16 মানে কত, 4। তাহলে আমাদের বেস কত হবে, 4। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার এখানে তো প্লাস মাইনাস 4 হবে। হ্যাঁ, অবভিয়াসলি প্লাস মাইনাস 4 হবে, বাট যেহেতু ডিস্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ যে ভ্যালুটা হয় সেটা কিন্তু আমরা ধরি না। ঠিক আছে, তো এইখান থেকে আমরা অনাহাসে আমরা কি বলতো, তাহলে আমাদের ত্রিকোণমিতির যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমার 3 যে সাইডস ছিল, সেই সাইডসের যে প্রতিটা যে ডিস্টেন্স, মানে আমি বলতে চাইছি এবির যে ডিস্টেন্স, বিসির যে ডিস্টেন্স, এসির যে ডিস্টেন্স, এগুলো কিন্তু আমরা সবই কি বের করে নিয়েছি। ঠিক আছে, এবার জাস্ট নর্মালি আমরা এখানে এগুলোর ভ্যালুগুলোকে পুট করবো। মানে কি, সাপোজ ধরো cos a বের করবো। cos a আমি একটু আগেই শেখালাম, বলো তো কি, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস মানে কত বলো তো, এবি হচ্ছে বেস, আর হাইপোটেনিয়াস কত হবে, এসি। তাহলে এবিটা কত বলো তো, 4, আর হাইপোটেনিয়াস কত, 5। এটা কিন্তু অনেক শর্টকাট প্রসেস। এরপরেও আর একটা প্রসেস আছে, লেন্দি প্রসেস আছে। ঠিক আছে, তা সাইনের উল্টো কি হবে, কোসেক এ মানে কত, 5/3 মানে তার অপোজিটটা হইতো, অ্যান্ড সেক কত হবে বলো, 5/4। ট্যান কত হবে, ট্যান এ কত হবে বলো তো, হাইট বাই বেস मतलब 3/4, অ্যান্ড কট এ কত হবে বলো তো, বেস বাই হাইট। এই তো আমার অল ত্রিকোণমিতিস রেশিওস এন্ড অ্যাঙ্গেল কি আমাদের বেরিয়ে গেল। বাট এইখানে আমাদের যদি এক্সামে আসে, অনেক সময় কি বলতো, এগুলো করলেও নাম্বার দেয়, আবার অনেক স্যারেরা নাম্বার দেয় না। ঠিক আছে, এইখানে আমাদের তখন সাইনের পার্টটাকে একটা কিছু ধরে নিতে হবে। কি করতে হবে, একটা ধরে নিতে হবে। সাইন থিটাকে আমি কি লিখতে পারি, এবার দেখো লং টার্ম প্রসেস তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, লং টার্ম প্রসেসে সাইন এ আছে, তো সাইনটা তাহলে আমরা কি লিখতে পারি বলতো, হাইট বাই বিসি বাই কত হয় বলতো, এসি। বিসি বাই কত হয়,
এসি ইকুয়াল টু কত 3/5। আমি একে লিখতে পারি BC/3 ইকুয়াল টু AC/5 ইকুয়ালস টু কত কে। যেমন আমরা সেই রেশিওর যে ম্যাথসগুলো ছিল সেখানে আমরা এরকম কে পুট করে আমরা কি করতাম, ভ্যালু বের করতাম না, তেমনই এখানে করবো। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি দেয়ারফর BC ইকুয়ালস টু কত 3K অ্যান্ড AC ইকুয়াল টু কত হবে 5K। ওকে, অলরাইট, ক্লিয়ার। তো এইখানে দেখো সিমিলারলি আমি এইখান থেকে বাই দ্য পাইথাগোরাস থিওরেম, তাহলে আমি কি পেয়েছি, বিসি আর এসি অলরেডি পেয়ে গেছি। তাহলে পাইথাগোরাস থিওরেমে তাহলে আমাকে এইখানে কি আমার কিছু দেওয়া নেই, আমাকে এই যে ডিস্টেন্সটা এ থেকে বি এর ডিস্টেন্সটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এ বিটা কি হবে বলো তো, তাহলে আমি একেবারে করে দিচ্ছি। এ বি ইকুয়ালস টু কত হবে, রুট ওভার এসি স্কোয়ার মাইনাস কত হবে বলো তো, বিসি স্কোয়ার। তো তোমাদের সব থেকে সেফ যে পজিশনটা কিন্তু এইটাই, এখান থেকে এই প্রসেস করলে কিন্তু তোমার কোনো মার্কস কাটবে না, ঠিক আছে। আর এটাকে তোমরা সি বলে লিখবে, এসি, ঠিক আছে। তাহলে এবি তাহলে কত হবে বলো, রুট ওভার স্কোয়ার রুট এসি কত বলো তো 5 স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস কত বলো 3 স্কোয়ার। তাহলে এটা কত হবে 25 মাইনাস কত 9 ইকুয়ালস টু কত হবে রুট ওভার 16 ইকুয়ালস টু কত 4। তাহলে এটা কত হলো, এবি কত হলো 4 হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি কি করবো, ওই একই প্রসেসে পুট করতে থাকবো, আমার কি হবে ভ্যালুগুলো আসবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে cos থিটা তাহলে কত হবে বলো 4। এখানে দেখো আমরা যেটা পেয়েছিলাম এটা একটু ভুল হয়েছে, এটা 5K হবে, এটা 3K হবে। এটা তাহলে কত হবে বলো তো 25K। দেখো 25K মাইনাস কত 9K, মানে এটা 16K স্কোয়ার, এগুলো অলরেডি K স্কোয়ার হবে। আর এটা কত হবে 4K। তাহলে এটা আমার কত হলো 4K, এটা 3K, এটা 5K, ক্লিয়ার। তাহলে এখান থেকে cos থিটা কত হবে cos A, cos A মানে কত বেস বাই হাইট, 4K/5K, হ্যাঁ কি না, ঠিক তো। এখান থেকে K কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত হবে 4/5। এটা একটু লং টার্ম প্রসেস, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কি করবে, এই ত্রিকোণমিতির যে রেশিওগুলো তোমরা ফার্স্টের যে আমাদের ম্যাথসটা আছে তোমরা সেটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এবারে আমরা সেকেন্ডের যে ম্যাথসটা আছে, দেখো একই প্রসেসে এখানে 17/8 আছে, ঠিক আছে। আমরা নর্মালি তোমাদের বলে রাখি sec A ইকুয়াল টু কত হবে বলো 17/8। তাহলে এটাকে আমি বলতে পারি cos A ইকুয়াল টু কত হবে 8/17, তাই কি না। cos A ইকুয়াল টু কত 8/17, একই পিকচার হবে, শুধু এইগুলো ডিস্টেন্সগুলো শুধু কি হবে বলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে দেখো cos A কে কি লিখতে পারি বলো তো, বেস বাই হাইপোটেনিউস মানে AB বাই কত হবে বলো AC ইকুয়াল টু 8/17। তাহলে AB বাই 8 ইকুয়ালস টু কত হবে AC বাই কত হবে 17 ইকুয়াল টু K, সে ধরে নাও, হ্যাঁ কি না। আমরা কি ধরবো K, সে ধরে নাও। তাহলে এখান থেকে বলতে পারি AB ইকুয়াল টু কত হবে, দেয়ারফর AB ইকুয়ালস টু কত হবে 8K এন্ড AC ইকুয়াল টু কত হবে 17K, ক্লিয়ার। সেখান থেকে আমরা কি বাই দা পাইথাগোরাস থিওরেম আমাদের এখানে কোনটা বের করতে হবে, AB বলে দিয়েছে হচ্ছে 8K এন্ড AC বলে দিয়েছে 17K। বাই দা পাইথাগোরাস থিওরেম আমরা কি বের করব, BC যে ডিসটেন্সটা আছে সেইটা বের করব। আমি শুধু ডিসটেন্স গুলোকে দিচ্ছি, তোমরা বাড়িতে কিন্তু করে নিও। তাহলে বাই দা পাইথাগোরাস থিওরেম তোমরা লিখবে, লেখার পরে দেখো AC স্কোয়ার ইকুয়াল টু কত হয় AB স্কোয়ার প্লাস কত হবে BC তার হোল স্কোয়ার, থাকে না, বুঝতে পেরেছো। তাহলে সেইখানে AC কত আছে 17K তার হোল স্কোয়ার, আর AB কত আছে বলো 8K তার কত হবে হোল স্কোয়ার, আর এটা কত BC তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা যদি বের করি তাহলে এটা কত হবে, দেখো তাহলে BC তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো 17K তার হোল স্কোয়ার মাইনাস 8K তার হোল স্কোয়ার। এটা A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা, তাহলে 17K প্লাস 8K আর 17K মাইনাস 8K। তাহলে এটা কত হবে 17 3 প্লাস 25,
25k, আর এখান থেকে 8 সাবট্রাক্ট করলে কত হবে বলো, 9k। তাহলে এদিকে লিখে দাও বিসি, তার কত হবে হোল স্কয়ার। তাহলে বিসি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, স্কয়ার রুট অফ 25k ইন্টু কত হবে 9k। তাহলে এখানে 25কে যদি আমরা ব্রেক করি কত পাবো, 5 ইন্টু 5k ইন্টু 9কে কি লিখতে পারি, 3 ইন্টু 3k। ওকে, তাহলে ডবল 5 থেকে সিঙ্গেল 5 অ্যান্ড ডবল k থেকে একটা k অ্যান্ড 3, তাহলে এটা আমার কত হবে বলো তো, 15k। ওকে, তাহলে বিসির ভ্যালু কত বেরোলো বলো তো, 15k। ওকে, তাহলে এবার কি আমাদের অল ত্রিকোণমিতিস যে ফর্মুলা গুলো ছিল, রেশিও, অল ত্রিকোণমিতিক রেশিও অফ অ্যাঙ্গেল এ, মানে দেয়ারফর কত হবে এখানে সাইন এ যদি আমরা করি তাহলে কত হবে, সাইন এ মানে কি হাইট বাই হাইপো, ঠিক আছে। তাহলে হাইট কত বলো 15k বাই হাইপো কত 17k, কে কে এলিমিনেশন হয়ে যাবে, 15 বাই কত হবে 17। cos a তাহলে কত হবে, cos বেস বাই হাইপো মানে 8k বাই 17k, কে কে এলিমিনেশন হয়ে যাবে 8 বাই কত 17। এরকম করে যে অল ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে, তারপরে কত আছে দেখো tan, তাহলে tan কত হয়, tan a ইকুয়াল টু কত হয় বলো, হাইট বাই বেস 15k বাই কত বলো 8k, তাহলে k কে কেটে যাবে ইকুয়াল টু কত হবে 15 বাই 8। cot কত হবে বলো, cot a কত হবে, অপোজিট হয়ে যাবে, তাহলে এটা। আর এই অলরেডি আমাদের কাছে এখানে sec দেওয়া আছে, sec এ তাহলে কত দেওয়া আছে 17 বাই 8, কারণ sec কার অপোজিট, cos এর অপোজিট, তাহলে cosec কত হবে এখানে বলো, cosec a কত হবে 17 বাই 15। কমপ্লিট, অল ম্যাথস কমপ্লিট। এবারে দেখো আমরা সেম একই টেকনিকে 3 এর ম্যাথসটা আমরা করব, 3 এর ম্যাথসটাও সেম একই ম্যাথস, ঠিক আছে। দেখো 3 এর ম্যাথস কি বলেছে যে 12 cosec থিটা, 12 cosec থিটা ইকুয়ালস টু কত 30। তাহলে cosec থিটা কত হবে বলো তো, দেখো cosec থিটা ইকুয়াল টু কত হবে 13 বাই 12। তাহলে cosec থিটা কার অপোজিট, সাইনের অপোজিট, তাহলে sin থিটা ইকুয়ালস টু কত হবে বলো, sin থিটা ইকুয়ালস টু কত হবে 12 বাই 13। আবার sin থিটা মানে কি বলো তো, হাইট বাই হাইপো, ঠিক আছে। তাহলে এটাকে লিখবে এইখানে, এই একই পিকচার ড্র করবে, ঠিক আছে। এটাকে বি লিখো, এ বি সি, ঠিক আছে। আর এটাকে একটা থিটা দিয়ে দাও, এখানে থিটা দিয়েছে, হ্যাঁ, তাহলে এটা কত হবে থিটা হবে, ক্লিয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো আমাদের, থিটা হলো। তাহলে এইখানে দেখো একই পিকচার ড্র করতে পারো বা এরকম ভাবে লিখতে পারো, এটার নাম দাও এ বি সি, একই ব্যাপার হবে, একই ম্যাথস হবে। সাইন থিটা মানে কি বলতো, হাইট বাই হাইট, তাহলে এটাকে লিখো এ বি বাই, তাহলে কত হবে এসি, এ বি বাই কত হবে এসি ইকুয়াল টু কত হবে 12 বাই 13 ইকুয়ালস টু কে, সে ধরে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে এবিটা কত হবে বলো 12, এবিটা কত হচ্ছে 12, হ্যাঁ এবি বাই কত 12, এসিটা 13, এসি বাই কত হবে 13 ইকুয়ালস টু কত কে। দেয়ারফর সাইন দিয়ে কি লিখবে বলো, এবি 12কে অ্যান্ড এসি কত হবে বলো, এসি কত হবে বলো 13কে, হ্যাঁ কি না, বুঝতে পারছো তো। দাঁড়াও এটাও কি করে আসছে বলে দিই, দেয়ারফর দিয়ে এরকম ভাবে লিখতে হয় এবি বাই 12 ইকুয়ালস টু কে, তাহলে এবি ইকুয়ালস টু কত হবে বলো 12কে অ্যান্ড এসি বাই 13 ইকুয়াল টু কে অ্যান্ড এসি ইকুয়াল টু কত হবে বলো 13কে, ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এগুলোকে আমি কি করে দিলাম, করে দিলাম। তাহলে এখানে এবি কোনটা বলো, তাহলে এবি ইকুয়াল টু কত 12কে অ্যান্ড এসি ইকুয়াল টু কত হবে 13কে। ওকে, তাহলে আমাকে এখন কার ডিস্টেন্স বের করতে হবে, বিসির ডিস্টেন্সটাকে কি করতে হবে আমাকে বের করতে হবে। তাহলে বাই দা পাইথাগোরাস থিওরেম উপরে লিখবে, বাই দা পাইথাগোরাস থিওরেম লিখবে। তাহলে এসি স্কয়ার যে থিওরেমটা ছিল, দেয়ারফর এসি স্কয়ার ইকুয়াল টু কত হবে এবি স্কয়ার প্লাস কত হবে বলো বিসি তার কত হোল স্কয়ার, ক্লিয়ার। ওকে, তাহলে আমাকে এখানে কাকে বের করতে হবে বিসি, তাহলে বিসি স্কয়ারটাকে রেখে দিয়ে কত হবে এসি স্কয়ার
মাইনাস কত এ বি তার কত হোল স্কোয়ার, এটাই তো। ওকে, না দাঁড়াও, এটা একটু আরো ক্লিয়ারেন্স করি। তাহলে এটা কত হবে এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আমি এই এ বি স্কোয়ারের পার্টটাকে এদিকে নিয়ে চলে আসলাম লেফট সাইডে, আর যেমন রাইট সাইডে যেহেতু আমাকে বিসির যে ভ্যালুটা আছে সেটাকে বের করতে হবে, তাই বিসিটাকে কোন দিকে রাখলাম, রাইট সাইডে রেখে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এবার এটাকে যদি আমি একটু ঘুরিয়ে নিই তাহলে কত হবে বলো তো, বি সি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে এ সি স্কোয়ার, আর এটা কত হবে মাইনাস এ বি তার কত হবে হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে এ সি স্কোয়ার মানে কত বলো তো, 13k তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে কত 12k তার কত হোল স্কোয়ার। 13 কত হবে বলো তো 169, হ্যাঁ কি না? 13 কত 169, বা এটাকে সেই আগেরটার মতন আমরা ব্রেক করে নিতে পারি, যেমন 13k প্লাস 12k এবং 13k মাইনাস কত 12k। তাহলে 13 এটা কত হবে 25k এখানে ইনটু দাও, আর এটা কত হবে শুধু k। ওকে, 13k থেকে 12k সাবট্রাক্ট করলে কত হবে, শুধু k ই পড়ে থাকবে। তাহলে এটাকে দিয়ে দাও বি সি তার কত হবে হোল স্কোয়ার। তাহলে বি সি মানে কত স্কোয়ার রুট, এটা 25 থেকে কত বেরোবে 5 বেরোবে, ডবল কে থেকে একটা কে বেরোবে। তাহলে বিসিটা কত বেরোলো বলো 5k। ওকে, এবার আমাকে কি করতে হবে, যেহেতু অনলি এখানে সাইন থিটা আর কস থিটা বলেছে, তো আমি কি করব সাইন থিটা কস থিটা দিয়ে এগুলোকে বের করব। ক্লিয়ার? তাহলে এটাকে টুকে না 2 সাইন থিটা। ফার্স্ট টাইম আমরা সাইন থিটার ভ্যালুটাকে বের করি। চলো স্টার্ট করা যাক। দাঁড়াও, তাহলে এখন ম্যাথটা টুকে নিই, আরো শর্টকাটে করে দেওয়া যাবে। 2 সাইন থিটা, কোনো নাম্বার কাটবে না, চিন্তা নেই। 3 কস থিটা বাই কত হবে বলো 4 সাইন থিটা মাইনাস কত 9 কস থিটা। ঠিক আছে, তাহলে 2 সাইন থিটা মানে কত বলো তো, এখানে সাইন থিটার বদলে আমি কি লিখতে পারি বলো, এবি বাই কত লিখতে পারি এসি, মাইনাস 3 কস থিটা মানে কত বিসি বাই কত হবে বলো এসি, ডিভাইডেড বাই 4 সাইন থিটা। 4 সাইন থিটা সেই একই সিমিলারলি এবি বাই কত হবে এসি, 9 বিসি বাই কত হবে বলো এসি। ক্লিয়ার, হ্যাঁ কি না? এবার শুধু এ বি বিসি এইগুলোরই ভ্যালু পুট করলে আমাদের ম্যাথসটা কি কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো 2 এ বির ভ্যালু কত এখন বলো তো 12k, এটাকে বি লিখে দাও, মুছে গেছে। তাহলে এটা কত হবে 12k বাই এটা কত হবে 13k মাইনাস 3 ইন্টু বিসি কত হবে বলো তো 5k, আর এসি কত হবে বলো 13k, ডিভাইডেড বাই 4 এ বির ভ্যালু কত 12k বাই কত 13k মাইনাস 9 5k বাই কত 13k। ক্লিয়ার? ওকে, তাহলে এভরি টাইম কি হবে কে কে এলিমিনেশন হয়ে যাবে, যেহেতু কে একটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো 12 পূজা কত হবে বলো তো 24 বাই 30 মাইনাস 35 যা কত হবে 15 বাই কত 30 ডিভাইডেড বাই ইকুয়াল সাইনটা এখানে দাও। তাহলে 4 12 যা কত হবে 48 বাই কত হবে বলো 30 মাইনাস 5 9 যা কত 45 বাই কত হবে 30। দেখো এভরি টাইমস যে ডিনোমিনেটরের যে পার্টটা আছে সেখানে এভরি টাইমস কি 13 আছে না, তাহলে এলসিএম কত যাবে 13ই হবে। একটা বড় করে দাগ টানো, উপরে কত লিখবো 13। তাহলে এটা কত হবে বলতো 24 মাইনাস 15। ওকে, আর ডিভাইডেড বাই এখানেও কত হবে 13 হবে, আর এটা কত হবে 48 মাইনাস কত 45। তাহলে এটা 24 থেকে 15 যদি সাবট্রাক্ট করি কত হবে বলো তো 9 হবে, হ্যাঁ কি না? 9 বাই কত এই 13 অলরেডি কি হবে কেটে যাবে। তাহলে 24 থেকে যদি 15 সাবট্রাক্ট করি কত হবে 9 হবে, আর 48 থেকে 45 সাবট্রাক্ট করলে কত হবে বলো 3 হবে। তাহলে 3 যা কত হবে 9, আলটিমেটলি কত আনসার হলো 3 আনসার হলো। ঠিক আছে, এইভাবে আমাদের কি 3 এর যে ম্যাথসটা ছিল আমাদের কি কমপ্লিট